স্যার কতদিনের মধ্যে নির্বাচন হতে পারে স্যার? এটা তো কেউ বলে নাই, আপনারা যখন দেখা যাবে কতদিনের মধ্যে ভালো হবে এটা আপনারা বলে, এটা তুমি আর কারো তো এমন না যে এটা এক্ষুনি করে দেবে, করে দেবে কি আছে এরকম ভারী মনে রংপুরের দারিদ্র, রংপুরের দুরবস্থা ক্রমাগত ঘটে দিকে। আজকে যে কারণে আসলাম, রংপুরের একটি ছেলে সারা বাংলাদেশকে পালতে পেরেছে, শুধু বলেছে আর তুমি যত অত্যাচার করো আমি আছি, সে মুখ ফেটে দিয়েছে, অত্যাচার গ্রহণ করো, তার বুক চিরে মুড়ে চলে গেছে। তার আত্মত্যাগ সারা বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে। একটা কথা প্রতিভা, আপনার কিছু করার নেই, কিন্তু শরীরটা কিছু না, শরীরটা দিয়ে সকল করতে আত্মাও পেতে মানুষ কত আইন করে বিচার করে করতে অত্যাচারের সামনে দাঁড়িয়ে এই অত্যাচারের ভূমিকায় আমরা সব সেই ভূমিকাটা পরিবর্তন করব। আমরা ন্যায় বিচার, সভ্যতা যে কথা বলব সেগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য, যেটার অভাবে অবশ্যই সবার সঙ্গে তুলে ধরব কিরকম অভিযান মানুষের উপর করতে হবে। আমরা তার কারণে আজকে দ্বিতীয় বিজয়ের কথা বলছি, যে কারণে রংপুরের থেকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে যাচ্ছে, সালাম দিচ্ছে, তোমরা আমাদেরকে জাগিয়ে দিয়েছ, সারা পৃথিবী রংপুরকে সম্মান করছে। এরকম প্রতিবাদী যুবক এখানে কিভাবে সম্মান করছে? আমরা বলছি যে আমরা মহাকাব্য করি, মহাকাব্যের নায়ক নায়িকাদের কাহিনী করি, অবশ্যই এই মহাকাব্যের নায়ক সে নিজে রচনা করে দিয়ে গিয়েছে এবং তার কারণে একটা পুরো জাতিকে আবার চাকিয়ে দিয়েছে, দুঃস্বপ্ন থেকে চাকিয়ে দিয়েছে, বর্বরতা থেকে চাকিয়ে দিয়েছে। আমরা একটা বর্বর জাতি হয়ে গেছি, সে সেটা দেখিয়ে গেল কত বর্বর আমরা হতে পারি। আমরা স্বাধীন জাতি বলতেছি, আমরা মুক্ত জাতি বলতেছি, আমরা বর্বরতার চূড়ান্ত দিকে বলছি। এই বর্বরতা থেকে মুক্তি পাওয়ার জন্য কি উপায় সেটা জানার জন্য রংপুর এসেছি, অবশ্যই কাছে গেছে, তার কাছে মাপ চেয়েছি যে তোমাকে বর্বরতা থেকে আমি মুক্তি দিতে পারি, ভবিষ্যতে যেন এটা না হবে। আপনারা সংবাদ মাধ্যম, আপনাদের মাধ্যমে আমরা এটা জানতে পেরেছি আপনাদের মহান শক্তি, এই শক্তিটাকে প্রয়োগ করে কিভাবে জাতিকে একত্র করে, এক পরিবার বানানো, কেউ কারণ মারার জন্য নয়, আমরা মারার জন্য দেশ বানাইনি, গড়ার জন্য এই জিনিসটা পরিষ্কার করার জন্য আপনাদের মাধ্যমে আমরা একটা পরিবার, সবাই সবাইকে রক্ষা করবো, সবাই সবাই উপরে উঠে সবাই এই জিনিসটা বুঝিয়ে দেওয়া এবং যারা অপরাধী তাদের বিচার করতেই হবে, তাহলে আমরা এটার থেকে মুক্তি পাবো। কাজে অপরাধীকে আমরা বিচার করবো, যে নিরপরাধ তার উপরে কোন রকমের একটা অপবাদ লাগিয়ে দিয়ে তার উপরে আবার অত্যাচার করে আবার পরবর্তী কিছু আমরা চলে যাচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ সময় পালন করছি, প্রতি মুহূর্ত অত্যন্ত গুরুত্ব, যাতে করে আমরা একত্রিত সবাই, কেউ আমাদের বিদেশি আক্রমণকারী না, আমরা গলাগলি করে বাঁচতেছি, মারামারি করে বাঁচতেছি, এই জিনিসটা সবাই জানতে হবে। আপনারা এটাকে উৎসাহিত করেন যে আমরা এখন যে যার মত আছে যেভাবে কত রকম সম্পর্ক নষ্ট হয় কেন, এটাকে আপনারা জাতিকে বলেন আমরা একই পরিবার, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক,
এখন শুনছি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু এটা নিয়ে আবার মারামারি কে তার বিরুদ্ধে রাখতে পারে এদিকে এক মারামারি করলো আবার এদিকে আরেক যেখানেই এরকম অত্যাচার হবে তার উপরে কোন একটা অশিলা করে ধর্মের অশিলা সেটা রুখে যাচ্ছে যা হয়ে গেছে সেটা থেকে আমরা মুক্ত হতে চাই আমরা পরিষ্কার করে করতেছি আমরা নতুন আমরা পুনর্জন্ম লাভ করতে চাই নিষ্পাপ জন্ম লাভ করতেছি গলাগলি করে এই জিনিসটা আমাদের কাজটা হলো মানুষের কাছে আবেদনটা জানানো আপনাদেরকে ধন্যবাদ স্যার একটু প্রশ্ন স্যার বলেন স্যার আমি একটু বলতে চাই স্যার আপনি শুধু একজন প্রধান উপদেষ্টা না আপনি একজন নোবেল বিজয়ী এবং এক বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব আপনি কি মনে করেন যে এই জাতি কি সারা পৃথিবীতে যে জাতির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে জাতি কি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা সেটা আমি সবসময় বলে আসছি আবারও বলি এই জাতির সম্ভাবনা অসীম এই জাতির যে তরুণ সম্প্রদায় তার যে সৃজনশীলতা তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি এতটুকু জায়গার মধ্যে আমরা 17 কোটি মানুষ থাকি এই 17 কোটি মানুষকে আমরা আরো বহু করে নিয়ে যেতে পারি শুধু এই ভূতাকুটি মারামারি কোনে কোনে এটা থেকে বাঁচতে আর তো কিছু নেই তোরা তো জানি সবাই কি করতে হবে কাজে উপর অন্যরা কি মনে করলো সেটা দুঃখ পাচ্ছে এটা বড় কথা হলো যে আমরা নিজেদের আমাদের স্বপ্নটা কি আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো এবং আমাদের স্বপ্ন বাস্তব আমাদের যে স্বপ্ন আমাদের যে ক্ষমতা এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ এমনি পাবো পৃথিবীর বহু দেশে তো যাই এর চেয়ে ঘনিষ্ঠ একটা জাতি পরিবারভুক্ত জাতি খুব কম দেশে আমরা ভাগ্যবান জাতি কাজে আমাদের দেশের লক্ষ্যে যেতে হবে আপনার রাষ্ট্র সংস্কারের কথা বলছি আমরা রাজনীতির পরিবর্তনের কথা বলছি গণমাধ্যমের পরিবর্তন কিংবা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আসলে নিজের স্বাধীন মতো কাজ করতে পারছিল না বিচার ব্যবস্থা সহ সেই পরিবর্তনে স্যার আপনারা কি কাজ করবেন ওগুলো সব নষ্ট হয়েছে বলে জাতীয় দুঃখের মধ্যে তাই আপনি এটা যদি পরিষ্কার না করে না যাবেন আবার বর্বরতার মধ্যে থেকে গেল তাই এটা পরিষ্কার করতেই হবে এটা কোনো বিকল্প না আমি যতভাবে স্যার প্রত্যেকটা জিনিস এটাই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে ওরকম না পুরো জিনিসটাই পচে গেছে শুধু আমাদের সবাই একত্র হতে পারি এটা করতে হবে কঠিন কাজ করতে হবে কঠিন যদি না হয় রংপুর বৈষম্যের শিকার স্যার আমি মিম স্যার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে পুরো বিভাগের মানুষ এখানে চিকিৎসা নেয় স্যার আমার দাবি স্যার রংপুরবাসীর পক্ষ থেকে এখান থেকে আর্মি পার্সন দেওয়া হোক স্যার সেখানে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই স্যার একটা সমাধানে হবে না আমি বলছেন আমি বলছি আপনার একটা অংশ কিন্তু আরো সব একসঙ্গে দিতে হবে এখন করতে হবে যাতে মুক্তি পাওয়ার পরে এটা করে দিলাম বাবা পেয়ে গেলাম চলে গেলাম ওটা না পুরো বডিটাই হলো পছন্দ আপনি 78 সালে সেই যুদ্ধগ্রামে আপনি অর্থনীতির টাকা ঘোরানোর জন্য যে পদক্ষেপ নিয়েছিলেন আপনি সেই অর্থনীতিতে নোবেল পেয়েছেন বর্তমানে মুদ্রাস্ফীতি রোধে আপনি কি পদক্ষেপ নেবেন আমি অর্থনীতির বাইরে যুদ্ধগ্রামের স্যার আমি শান্তি এটা করতে হবে এগুলো করতে এগুলো অনেকগুলো বিষয় আছে একসঙ্গে বসতে হবে করতে হবে সব লড়াই করতে ব্যবস্থা করতে হবে কোনোটাই সিদ্ধান্ত চলে না কাজে এটাকে ঠিক করা এবং সবাইকে সমর্থন দিতে হবে আপনারা যদি বলেন যে না এটা পারতেছে না তাহলে বাদ দাও তাহলে শেষ হবে না স্যার এই মুহূর্তে আপনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি এক কথায় জানতে একতা নিজেদের মধ্যে একতা এটি হলো একতা হলে সব কিছু সম্ভব স্যার অগ্রণী একটা কোশ্চেন লাস্ট কোশ্চেন প্লিজ স্যার 3-0 পৃথিবী করতে চেয়েছেন আপনি 1-0 কর্মসংস্থান মানে বেকারত্ব 2 করে কর্মসংস্থান সেক্ষেত্রে রংপুর কতটা এগিয়ে থাকবে কর্মসংস্থানে সবাই এগিয়ে থাকবে আমি কর্মসংস্থান সরকার করে দেবে এটা কথা বলতেছি না আমার কথাটা হলো আমরা চাকরি চাই না আমরা চাকরি প্রার্থী নই আমরা চাকরি চাই স্যার রংপুরবাসীর উদ্দেশ্যে কিছু বলতে সেই জিনিস এটা দীর্ঘদিনের দাবি তিস্তা পরিকল্পনা পরিকল্পনাভাবে এখন আমি তো ডিটেলস জানি না রংপুরে যখন আসতাম তখন আমি কথা জানি না বহুবার এসেছি বহুবার এসেছি এখন আবার নতুন ভাবে দেখতে হবে কোনটা কি অবস্থা সব কিন্তু সম্ভব
যন্ত্র যেটা আমরা নিজেদের জন্য তৈরি করেছি এটা পচে গেছে বলে দিচ্ছি যন্ত্র যদি ঠিক মতো চলো সমাধান আছে যাতে এখন আমরা যন্ত্রটা ঠিক করে কাজ করতে থাকবো কোনটা বাঁচবে যখন ঘড়ি চলে না কত ঘড়ি নিয়ে আপনি কি করবেন এটা নিয়ে যত কাজ করার ঠিক করতে হচ্ছে যন্ত্রটা ঠিক করার জন্য এগুলো মুহূর্ত সেখানে আপনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ স্যার কতদিনের মধ্যে নির্বাচন হতে পারে স্যার? এটা তো কেউ বলে নাই আপনারা যখন দেখা যাবে কতদিনে হলে ভালো হবে এটা আপনারা বলেন এটা তিনি কারো তো এমন না যে এটা আমি এক্ষুনি করে দেবো বললে করে দেবো কি আছে করলে ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করেন আগে চিন্তা করেন কতদিন হলে ভালো হবে। স্যার শেষ একটি প্রশ্ন করছি শেষ প্রশ্ন এটাই শেষ। স্যার মানে সেটা হলো সাম্প্রতিক সময় আমরা দেখছি যে যারা আপনার বিভিন্ন মামলা থেকে তাদেরকে মুক্ত করা হচ্ছে তাদের মধ্যে অনেকেই কিন্তু সন্ত্রাসী আছে তারা মুক্তি পেয়ে কিন্তু দেশে এখন যে নৈরাজ্য হচ্ছে সেটা তারা করছে। সেদিকে আপনি আরেকটি বিষয় হলো স্যার যেসব শূন্য পদ এখন আছে আপনি বলছেন সব জায়গায় আপনার মানে শূন্য হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকে রাজনৈতিক পরিচয় তারা সেখানে নিয়োগ পাচ্ছে আগে বহু দোষ আছে এটা একটা আলাদা আলাদা করার দরকার নাই সবাই জানি আপনিও জানেন আমিও জানি এখন হচ্ছে যখন অ্যাকশন না শুরু হবে আমরা সমর্থন করি আমি বলে এটা করবো না তাহলে আবার এগুলো করে দাও স্যার রংপুরবাসীর জন্য স্যার প্লিজ স্যার কিছু বলেন স্যার। এইটা রংপুর পিছিয়ে পড়া একটা জেলা রংপুর বাংলাদেশের 1 নম্বর জেলা এটাই থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার।